ভারতের সাথে পানির হিস্সা না হলে তিস্তা বাস্তবায়ন করা সম্ভব না। যখন তিস্তা আসে তখন বালিশ খেলা শুরু হয়ে যায়। একবার চীনকে বালিশ দেয়, একবার ভারতকে বালিশ দেয়। যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে গত ৫৪ বছর রাজনৈতিক দলগুলি তিস্তা পাড়ের মানুষকে, রংপুরের মানুষকে ধোঁকা দিয়েছে। এই তিস্তা পরিকল্পনা নিয়ে গত পার্লামেন্টে সরকার এবং বিরোধী দল অনেক আবেগ ঘন বক্তব্য দিচ্ছেন, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে পদ্মা ব্যারেজের প্রজেক্ট আসলো। কোনো গবেষণা নাই, কোনো তথ্য নাই, কোনো এটা নিয়ে পরিকল্পনা নাই, হঠাৎ করে এত বড় একটা প্রজেক্ট অনুমোদন হয়ে গেল। পদ্মা পাড়ের মানুষ উপকৃত হোক আমরা চাই, কিন্তু যে তিস্তা জীবন মরণ সমস্যা, ১২,০০০ কোটি টাকা দরকার তিস্তা মহাপরিকল্পনা করার জন্য। যখনই আপনার পদ্মা সেতু আসে, যখনই পদ্মা ব্রিজ আসে, যখনই থার্ড টার্মিনাল আসে, মানে দেশের রাজনীতিবিদরা, সরকারগুলি ক্ষিপ্ত হয়ে যায়, নিজের টাকায় করব, এই বালিশ চালাচালি শুরু হয়। তিস্তা করতে মাত্র ১২,০০০ কোটি দরকার, ১২,০০০ কোটি টাকা দরকার। থার্ড টার্মিনালের কোনো প্রয়োজন ছিল না। আপনার দ্বিতীয় রানওয়ে দরকার ছিল, রানওয়েতে করলেন না, থার্ড টার্মিনাল কেন করলেন? এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ১১,০০০ ১২,০০০ কোটি টাকা দরকার। সেটা যদি নিজস্ব অর্থায়নে না করা হয়, তাহলে জনতার দল আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব।